আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা যারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্লাসটি অলরেডি দেখেছেন, আশা করি বুঝে গিয়েছেন আমাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে টেন্স নির্ণয়ের বা টেন্স শেখার সহজ টেকনিকটি। যারা প্রথম ক্লাসটি দেখেননি, আমি এই ভিডিওর লাস্টে ক্লাসের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখতে পারেন বা উপরে দিয়ে দিব কোনায়। সেম পদ্ধতিতে আমরা শিখব। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তেসি তেসো তেসেন থাকবে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে এই যে বাংলা বাক্য, এটার কাজ কি? হাট তেসি, এই তেসি, তারপর যাচ্ছ, তেসি তেসো তেসেন। এখানে একটা বিষয় খেয়াল করার, এই যে যাচ্ছটা কি কোথাও আছে? এখানে যাচ্ছটা তো নাই। এটা আমরা কিভাবে বুঝবো? কেউ যদি বলে যে আমি যাইতেছি আর যাচ্ছি, আমরা বুঝি কিন্তু সেম, ঠিক না? কথাটা দুই রকম হলেও কিন্তু আমরা বুঝি সেম। বাংলা যেহেতু আমাদের ভাষা, এখানে আঞ্চলিকতা থাকে এবং একই অর্থ আমরা দুই তিনটা ওয়ার্ড বা শব্দ ব্যবহার করি, বাট ইংরেজির ক্ষেত্রে নিয়মটা সেমই থাকবে। যাচ্ছ, আপনি এটা খুঁজে পাবেন যাইতেছির মধ্যে। আমি যাইতেছি দিয়ে আমরা যা বুঝি, যাচ্ছ দিয়ে কিন্তু আমরা তাই বুঝি। তো একেবারে এক্সাক্ট যদি না মিলে, বয়ের কোনো কারণ নাই, যদি অর্থ মিলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো আমাদের গঠন প্রণালী, বা আমি যেটা সবসময় বলে থাকি সূত্র। আপনি যখন একটা বাংলা বাক্য প্রথমে ফাইন্ড আউট করে ফেলতে পেরেছেন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন আপনার কাজ হচ্ছে সূত্র অনুযায়ী এটাকে ইংরেজিতে কনভার্ট করা। এখানে সাবজেক্ট আমি, আমির ইংরেজি আই, আর আয়ের সাথে এম বসে, এম ইজ আর তিনটা, তো তিনটা থেকে আয়ের সাথে এম বসবে, আর আর এর সাথে বসবে ইউ, দে, উই, রহিম এন্ড করিম। ইউর সাথে আর বসবে, দে এর সাথে আর বসবে, উইর সাথে আর বসবে, রহিম এন্ড করিম। যদি দুইজন থাকে প্লুরাল তাহলে আর বসবে, বাট যদি একজন হয়, রহিম করিম বলতে যে কারোর নাম, শুধু যে এক্সাক্ট রহিম হইতে হবে এমন না। আচ্ছা, যদি শুধু একজন থাকে তাহলে ইজ, আর হি এর সাথে ইজ, সি এর সাথে ইজ, আবার ইট এর সাথেও কিন্তু ইজ বসে। তো এখানে লক্ষ্য করুন, আয়ের সাথে এম, আই এম ওয়াকিং, মূল শব্দটা হচ্ছে ওয়াক, এটার সাথে আই এন জি, এই জায়গাটা যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তুমি যাচ্ছ, ইউ, ইউর সাথে আর বসে, ইউ আর, মূল শব্দটা গো, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, গোয়িং। তুমি যাচ্ছ অথবা তুমি যাইতেছ। তো আপনারা যেটা করবেন, এই ভিডিওটি দেখার পর বই থেকে, আমার ওয়েব ভার্সনের বইটি থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রত্যেকটি উদাহরণ পড়বেন, তাহলে মনে থাকবে। এই ভিডিওটি দেখার পর যদি আর কোনো প্র্যাকটিস না করেন, উদাহরণ অনেকগুলো প্র্যাকটিস না করেন, তাহলে আবার ভুলে যাবেন নিয়মটা। তো বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, বা আপনারা নিজে নিজেও প্র্যাকটিস করতে পারেন। বই থেকে প্র্যাকটিস করতে হবে এটা কোনো বিষয় না, মানে জাস্ট আমি বললাম ওখানে অর্থ সহকারে দেওয়া আছে, চাইলে আপনারা ওটাতে ভিজিট করে প্র্যাকটিস করতে পারেন। খাতায় লিখতে পারেন, খাতায় লেখাটা অনেক বেশি কাজে দেয়। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর যদি আমার ক্লাস দেখে আপনারা উপকৃত না হন, তাহলে সময় নষ্ট করার দরকার নাই। যেই ক্লাসগুলো আপনার জন্য কাজে লাগবে, উপকারে আসবে, ওই ক্লাসগুলো দেখবেন, ওই টিচারের ক্লাস দেখবেন। দেখা হচ্ছে, ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।